অনেকটা ঢেকে রেখেছি, বালতিটা জল যদি আসে খুলে রাখবো, আবার যদি বাসন টাসন মাজে, এই জন্য। তাহলে বালতিটা মেজেছি সবে, দেখি দেখাই কি করা যাবে। জল নিয়ে অসুবিধা ভোগ করতেই হবে, কিছু করার আছে? এই হয়েছে মাংস। হাত ফাত ধোয়া আর এ করতে পারবো না। মটন হয়েছে, ব্যাস। চলো বাবা, বাথরুম করলো, লাইট ধরিয়ে যাক, ভাই ওদের ব্যাপার। বেশি মাথা গলাবো তো আমারই মাথা খারাপ হয়ে যাবে বাবা। এমনি মাথা খারাপ হয়ে যাচ্ছে, আরও মাথা খারাপ হবে। থাক, যে যেতে খুশি থাকে, থাক খুশি। বন্ধুরা, এই খাওয়া দাওয়া করবো এবার। ভাত, ডাল, আর হলো পকোড়া বানিয়েছিলাম, আমার পকোড়া, আর আচার, মিঠু আচার দিয়েছে, ওই দিয়ে খাবো, ওই দিয়ে খাবো ভাত। জল তো আসেনি এখনো। বন্ধুরা, সবই দেখলাম ফোনেতে, সবাই সব বলছে কিভাবে কি করতে হয়, আপলোড কিভাবে, থাম্বনেল কিভাবে, গান দিলে গান, অল্পের মধ্যে ভিডিও দিতে হবে। মোটমাট কথা অল্প, ওই 50-60 অত দিলে চলবে না। 15 খুব, ব্যাস, এটাই 15 থেকে 20, আর বেশি কিছু না। 15 থেকে 20 এই দিতে হবে ভিডিও। কিন্তু সবই তো দেখলাম, বুঝলাম, ভুলে গেলাম। আর বাপ্পার তো মাথায় বলে, ও সব আমি করতে পারবো না, পারলেও করবে না। বাপ্পা কেন, কদিন ধরে ভিডিওটা দেখছি তো, যে কিভাবে কি করতে হয়, সবাই বলছে, শুনছে কিভাবে কি করতে হয়, দেখছি। কিন্তু এত মাথা ভালো না যে দেখে আবার করব। একজন তো বলছে যদি আমি দূরে থাকি না, আরেকটা দাদা, তাহলে তোমরা ফোনেতে যোগাযোগ করে আমার থেকে জেনে নাও কিভাবে কি করতে হবে। সেটাও ক্ষমতা নেই যে ফোন করব, ফোন করে, ফোন নম্বর দিয়ে দিয়েছে, ফোন করে আমার থেকে জেনে নাও। কি যাই হোক বন্ধুরা, এই খাবার খাই, ওই ডাল ভাত, ফুলরি আর একটু আচার। বাবা এই খাওয়া নিয়ে চেঁচামেচি, হুড়োহুড়ি। শালা সব থেকে বড় কথা হলো, ঘরটাকে ছেড়ে দিয়েছি না, ওই ঘরটাকে ছেড়ে এসেছি, সব থেকে মহা ভুল করেছি। ওই তো কালকে ওই বাড়িতে গেলাম, ভালো লাগলো, সবার সাথে কথা বললাম, খুবই ভালো লাগলো। আমার যেরকম ছিল সেরকম ছিলাম, ভালো লাগলো খুবই, যেরকমই ঘরে থাকি। দেখলে তো ওই ভবানীপুরের ঘর, দুটো মাটির দেয়াল আর একটা ইটেরটা করেছি, আমার যা আর আমি মিলিয়ে পয়সা দিয়ে দুজনে হাফ হাফ করে করেছি, ভালো লাগলো। আর এখানে এখন থাকাটা বেকার, কেন এখন ছোটকার সংসার হয়ে গেছে, গিয়ে খরচ হয়েছে,
বেশি খরচ বেশি হচ্ছে, রোজগার কম হচ্ছে, দিনরাত তো ঝগড়া অশান্তি, কী দরকার? আর তারপরে তো আমাদের বাপ্পা বাবু আছে, ওরে বাবা আছেই বাপ্পা, আগুনের মধ্যে আরও ঘি ঢালবে। ওকে বলি তুই জল তুললে তুলবি, না তুললে সেই সময়টা বাইরে গিয়ে বসে থাক তুই, ওরা তুলবে তুলবে, না তুললে না তুলবে। ওর বউ ফাঁকেতে থাকে, কাচা ধোয়া স্নান করে নিয়ে খালি করে রেখে দেয়, ব্যাস মুখে কিচ্ছু বললো না, কাজে করলো। আর আমাদের কাজে করবে আবার বকে বকে দিমাগ খারাপ করে দেবে। এই জন্য বলি কাজেও করতে হবে না, বকতেও হবে না, বাইরে গিয়ে। আজকে তো ভেবেছিলাম, কালকেই থেকেই ভেবেছিলাম ছোটকা তো মাংস রান্না করবে, আমি তার চেয়ে ফাঁকে গিয়ে বসে থাকবো। ওই 12টার জলে স্নানের জন্য বাইরে যেতে পারলাম না, এই হলো ব্যাপার। যাই হোক বন্ধুরা, গুড ইভিনিং হয়েই গেল। আবার যদি রাত্রিরে পারি আসবো, নাহলে কালকে আবার আসবো। সবাই ভালো থাকবে, ভুল হলে ক্ষমা করে দিও। আর কি করব, কিছুই করতে পারি না ভিডিও। যাই হোক আস্তে আস্তে ছেড়েই দেবো ভিডিও, কেন থাম্বনেল দেওয়া, তারপরে আপলোডটা তো করে নিই। সকালেরটা করেছি, আপলোড এখনও করিনি। সকালের অল্পই 12-13 উজি করেছি, চা খাওয়া, চা করা, মাংস দেখানো, মটনটা ওরা খাবে। আমিও ওসব বেশি ঘাঁটি না, কেন আমার একটু অসুবিধা হয়, আমি খেতে পারি না। তাহলে যাই হোক, হ্যাঁ বন্ধুরা রাখছি তাহলে।